আসসালামু আলাইকুম, আমি রাইসুল ইসলাম খান। আপনারা দেখছেন রাইসুল ইসলাম খান ব্লগ। আজ শুরু হতে যাচ্ছে আমাদের দারুণ এক অ্যাডভেঞ্চার। বাইক নিয়ে বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট সাজেক ভ্যালির দিকে আমরা যাচ্ছি। সামনে রয়েছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, অসাধারণ সব ভিউ আর রোমাঞ্চ ভরা একটি যাত্রা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো ট্যুরে আমি দেখাবো রাস্তার অবস্থা, খরচ, কোথায় খাবেন, কোথায় থাকবেন এবং সাজেক গেলে কি কি অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ট্যুর। এখন আছে মানিক মিয়া অ্যাভিনিউতে। আমরা হানি ফ্লাইওভার ধরে সরাসরি চলে যাব চিরং রোড হয়ে খাগড়াছড়ি। রাতে রামগড়ে থাকবো। রামগড় থেকে পরের দিন সকালে আমরা চলে যাব সাজেক। হানি ফ্লাইওভার থেকে নামলাম আমরা, এখন 10 টাকা টোল দিয়ে বের হয়ে যাচ্ছি। সামনে চিরং রোড, চলুন সামনে কথা হবে অনেক। চলে আসলাম মেঘনা ব্রিজ। দুপুরের পরপরই আমরা রওনা হয়েছি। বাইক পুরোপুরি চেক করে ফুয়েল নিয়ে এবং প্রয়োজনীয় সব সেফটি গিয়ার পরে রওনা দিয়েছি। সামনে অনেক লম্বা পথ, কিন্তু উত্তেজনাটা অন্যরকম। বারুইহাটের পর থেকে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, জঙ্গল, তো ওই রাস্তা দিয়ে চালানোর মনের ভিতরে একটা রোমাঞ্চ কাজ করে, যে কারণে এক্সাইটমেন্ট একটু অন্যরকম। আর সাজেকের যে রোড, ওইটা তো আসছে, সেটা তো একটা হ্যাভেন। চলুন দেখতে থাকেন আমাদের সাজেকের যাত্রা। আমি ঢাকা থেকে ফুল ট্যাঙ্ক করে বেরোয়েছি। আমার 1650 টাকার তেল লোড হয়েছিল। আর এই ট্যুরে আমরা আপনাকে জানিয়ে দিব আমাদের টোটাল খরচটা কীরকম পড়ে। আপনারা যারা নতুন বাইক নিয়ে যারা সাজেক যাবেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। অলরেডি আমরা বারুইহাট বাজার পার হয়ে বাঁ দিকে চলে আসছি। এখন আমরা খাগড়াছড়ির দিকে যাচ্ছি। আমরা ম্যাক্সিমাম লোকজনই জানি যে সিলেটের দিকেই সবচেয়ে বেশি চা বাগান। তো সিলেটে তো সবচেয়ে বেশি চা বাগান রয়েছেই, কিন্তু এর পাশাপাশি অন্যান্য জেলাতেও রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে এই রামগড় চা বাগান। অনেক খোঁজাখুঁজির পর এখানে একটা হোটেল পেলাম। তো এই হোটেলটার মোটামুটি রুম, এসি রুম, ভাড়া হচ্ছে 800 টাকা। আমরা এক একটা রুমে 3 জন করে থাকি। রাতে আমরা এই হোটেলে উঠি। এখানে আমাদের পার নাইট খরচ হয়েছিল 800 টাকা করে এসি রুম। আর হোটেলে আমরা যখন খেয়েছি, সেখানে বিল এসেছিল পার হেড আমাদের 170 টাকা করে। এটা হচ্ছে রামগড় বাজার, অনেক পুরাতন একটি বাজার, পাশেই ইন্ডিয়ার বর্ডার। আর পিছনে আমরা একটা হোটেল থেকে নাস্তা করে নিয়েছি। আমাদের নাস্তার খরচ পড়েছে পার হেড 100 টাকা করে। এটা হচ্ছে বাগেরহাট আর্মি চেকপোস্ট। এটা থেকে আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে তারপরে হচ্ছে ডাব এন্ট্রি করে আমাদের যেতে হবে। তো আমরা অপেক্ষা করছি কখন আমরা রওনা দিব। আমাদের সময় হচ্ছে 11টার দিকে আর্মি স্কোয়াডটা সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। আর এখানে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করেছি। তো এটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন, এটা আমরা হিসাবে ধরলাম না। এই দুইটা নদীকে ওরা মিত হিসাবে ভাই বোন বলে। একটা হচ্ছে কাসিলং গঙ্গারাম, আরেকটা নদীর নাম হচ্ছে কাসিলং কাসালং। এই গাড়িগুলা সাজেক থেকে আসছে, এর জন্য আমাদেরকে এখানে অপেক্ষা করতে হচ্ছে। এরা চলে যাওয়ার পরে আমরা যেতে পারবো। এখন শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর অংশ। বাগেরহাট আর্মি চেকপোস্ট পার হয়ে পাহাড়ি রাস্তা ধরে সাজেকের দিকে এগোচ্ছি। এই রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন একটি দৃশ্য উপহার দেয়।
ফাইনালি চলে আসলাম আমরা সাজেক ভ্যালি। এটা আমাদের রুমের বারান্দা থেকে ভিউ। ওই পারে মিজোরাম আর আমরা এখন বাংলাদেশে। আমাদের রুম ভাড়া পড়েছে 3,000 টাকা। আমরা 3 জন থাকবো এই রুমে। এখন আমরা দুপুরে লাঞ্চ করব। 3 বেলার প্যাকেজ ছিল আমাদের 750 টাকা করে, দুপুর, রাত এবং সকাল। এখন আছি কংলাক পাহাড়ে। এই যে আমরা সবাই এখানে আচ্ছা, আমাদের মোস্ট ফেভারাস রুবেল, আচ্ছা আমাদের মোশারফ ভাই, সাগর, এন্ড হচ্ছে গিয়ে ফাইনালি রাইসুল। আপনাদের ওপিনিয়নটা একটু কাইন্ডলি বলবেন। আমাদের ওপিনিয়ন হচ্ছে কি, তুমি কেমন ফিল করতেছেন? অসাধারণ ফিলটা কেমন এখানে এসে? ফাটা বাসের চিপায় আটকে গেছি। মোশারফ ভাই, পাহাড় কেমন? ফাটা বাসের চিপায় আটকে গেছি। শেষ হবে না। তোমার সাথে আসাতে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস এ লট। শেষ হবে না আমাদের ঘোরা, যদিও হয়ে যায় আমরা বুড়া। ইনশাআল্লাহ বুড়া কখনোই হব না। খালি চান্দির মাল্টি পড়ে গেছে গা। শুধু সমস্যা একটাই, হতেই হবে। হয়ে গেছে ব্ল্যাক। নো প্রবলেম, শরীর কালো হয়ে যাবে, মাগার ফান বন্ধ হবে না, মজা বন্ধ হবে না, ট্যুর বন্ধ হবে না। কংলাক পাহাড়ে বিভিন্ন হ্যান্ডিক্রাফটের এরকম দোকান পাবেন। বাঁশের উপরে এখানে নাম লেখা হচ্ছে। সাজেক ভ্যালির একেবারে শেষ প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট, শান্ত আর মনোমুগ্ধকর গ্রাম কংলাক পাহাড়। এখানেই বসবাস করে লুসাই সম্প্রদায়ের মানুষ। চারপাশে মেঘ, সবুজ পাহাড়, নির্মল বাতাস আর এক অন্যরকম নীরবতা। মনে হবে যেন প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছে। সাজেককে এমনিতেই মেঘের রাজ্য বলা হয় না। আমাদের চতুর্দিকে দেখুন কত মেঘ। এখানে সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায়। এখন আমরা আছি হেলিপ্যাডের সামনে। এখানে বিভিন্ন রকমের খাবারের পসরা নিয়ে বসে আছে পাহাড়িরা। আপনারা আপনাদের মন মতো যেটাই মনে চায় সেটাই খেতে পারবেন, তবে অবশ্যই দাম দর করে নেবেন। এখানে আমরা টুকটাক নাস্তা করেছি, তো এক্সট্রা যেহেতু এখানে আমরা নাস্তা করলাম, এ কারণে এই ভিডিওতে আর এটার হিসাবটা দেখাবো না। এখন আমরা রাতের খাবার খাচ্ছি, ভুনা খিচুড়ি এবং পাহাড়ি মুরগির ব্যাম্বো চিকেন। এই খাবার আমাদের সেই 750 টাকা প্যাকেজের মধ্যে। সুপ্রভাত সাজেক ভ্যালি। এখন সকাল 5:30। ওই যে রক্তিম সূর্য উঠছে। আর আজকেই আমাদের শেষ দিন। এখান থেকে আমরা চলে যাব খাগড়াছড়ি আলুটিলা গুহা। তারপরে আমাদের এই ট্যুরটা শেষ হয়ে যাবে। তো দেখতে থাকুন সকালের সাজেক ভ্যালি। দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়। আর এটা হচ্ছে সাজেকের সকালবেলার দৃশ্য।
সাজেককে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি খাগড়াছড়ির আলুটিলা গুহার উদ্দেশ্যে। খাগড়াছড়ির সবুজ পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় জায়গা, আলুটিলা গুহা। স্থানীয়দের মাঝে এটি মাতামাই হাকর নামে পরিচিত। প্রকৃতি আর রোমাঞ্চ দুটোই অসাধারণ মিল খুঁজে পাবেন এখানে। এবার আমরা ঢুকে পড়ছি আলুটিলা গুহার ভেতরে। গুহাটি বেশ অন্ধকার, তাই মোবাইলের টর্চ বা সঙ্গে থাকা আলো খুবই কাজে আসে। পাথরের ফাঁক দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার এই অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর। গুহার ভেতর দিয়ে একটি ছোট্ট পানির ধারা বয়ে যায়, কোথাও কোথাও একটু সরু, কোথাও আবার নিচু করে হাঁটতে হয়। প্রতিটি পদক্ষেপ মনে হয় যেন প্রকৃতির তৈরি এক রহস্যময় জগতের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর গুহার অপর প্রান্তে পৌঁছে যখন বাইরের আলো চোখে পড়ে, তখন মনে হয় যেন এক নতুন জগতে ফিরে এলাম। এই অভিজ্ঞতা সত্যি ভাষা প্রকাশ করা কঠিন। আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে অবশ্যই খাগড়াছড়িতে এসে আলুটিলা গুহা ঘুরে দেখবেন। তবে সাবধানে চলবেন এবং জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে এর প্রকৃতির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে। তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এমন সুন্দর সুন্দর ভিডিও বা ব্লগ দেখতে চাইলে রাইসুল ইসলাম ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভ্রমণে। আল্লাহ হাফিজ।